যে সিংহাসন একদিন অজেয় মনে হতো, আজ তা সাধারণ মানুষের ক্ষোভের জোয়ারে খড়কুটোর মতো কাঁপছে। ইন্টারনেট ব্ল্যাকআউট কিংবা বুলেটের গর্জন কোনো কিছুই দমাতে পারছে না এই গণবিস্ফোরণকে। 4 দশকের লৌহ কঠিন শাসন কি তবে এবার ধুলোয় মিশে যাচ্ছে? ইরানি মুদ্রার ভয়াবহ অবমূল্যায়নের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ টানা 12 দিন ধরে চলছে, যা দেশটির 31টি প্রদেশের শতাধিক শহর ও জনপদে ছড়িয়ে পড়েছে। 8 জানুয়ারি রাতে চলমান এ বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় জড়ো হন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির ছবিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 9 জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে ফার্স প্রদেশে ভেঙে ফেলা হয়েছে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির ভাস্কর্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিক্ষোভকারীদের সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলতে দেখা যায়। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার রাতের পর দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। অনেক জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। গত 12 দিনের এ বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 42 জনের মৃত্যু হয়েছে। গ্রেফতার হয়েছেন 2000-এরও বেশি বিক্ষোভকারী। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ এবং শক্তিশালী হামলা চালাবে। চলমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইরান। লেবাননের হারিরি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে ওয়াশিংটনের সাথে আলোচনা করতে প্রস্তুত। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। একই সাথে আমরা যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনার জন্য প্রস্তুত, তবে সে আলোচনা হতে হবে পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের এক প্রতিবেদনে সম্প্রতি দাবি করা হয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি অল্প সংখ্যক সহযোগী ও পরিবারের সদস্যদের নিয়ে মস্কোতে চলে যাওয়ার একটি প্ল্যান বি প্রস্তুত রেখেছেন। প্রতিবেদনে বলা হয়, এই তথ্য একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, খামিনির ঘনিষ্ঠ মহল, তার ছেলে ও সম্ভাব্য উত্তরাধিকারী মোস্তফা খামিনি সহ কয়েকজনকে নিয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেজন্য নগদ অর্থ ও সম্পদ জড়ো করা হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে কনজারভেটিভ দলীয় এমপি টম টুগেনহার্ট দাবি করেছেন, সম্প্রতি রাশিয়ার কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে এবং ইরান থেকে বিপুল পরিমাণ সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। তার মতে এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে ইরানের শীর্ষ নেতৃত্ব সম্ভবত পতন পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, যদি বিক্ষোভের তীব্রতা এভাবে বাড়তে থাকে এবং বিক্ষোভকারীরা যদি সরকারি ভবনগুলোর দখল নিতে শুরু করে, তবে নিরাপত্তা বাহিনীর একটি অংশ সরকারের পক্ষ ত্যাগ করতে পারে, যা ইঙ্গিত দিচ্ছে খুব শীঘ্রই হয়তো ইরানে পতন ঘটতে পারে খামেনি শাসনের। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।